আমাদের বাড়িতে সবার বাড়িতে গোবিন্দ আছে, গোপাল আছে, আছে না মা? সবার বাড়িতে গোপাল গোবিন্দ আছে। এবার শুনে নাও মা, গোপাল গোবিন্দ সেবা দেবার কিছু নিয়ম আছে, কিন্তু কিছু নিয়মাবলী আছে। গোবিন্দ আমার কি ভালোবাসে? গোবিন্দ কিন্তু আমার তুলসী পাতা বড় ভালোবাসে মা। গোবিন্দকে তুমি কিছু দাও বা না দাও, গোবিন্দকে একটা তুলসী পাতা দিলে কিন্তু গোবিন্দ আমার সন্তুষ্ট হয়ে যায়। গোবিন্দ আমার বললেন আমাকে কিছু দেবার প্রয়োজন নাই, যদি কেউ ভক্তি ভরে একটা তুলসী পাতা আমাকে নিবেদন করে আমি তার হয়ে যাই। কেন? গোবিন্দ আমার তুলসী পাতাকে কেন ভালোবাসে? এ জগতে কিন্তু আরো অনেক পাতা আছে মা, আছে না? আম পাতা, জাম পাতা, বট পাতা, বাঁশ পাতা, পাতার কিন্তু অভাব নেই, কিন্তু গোবিন্দ আমার একমাত্র তুলসী পাতাই সন্তুষ্ট হয়। কেন? গোবিন্দ আমার তুলসী গাছকে কেন এত ভালোবাসে? তুলসী পাতায় কি আছে শুনে নাও মা। এবার শোনো, তুলসী গাছ কিন্তু অনেক রকমের মা। আমরা গোবিন্দকে কোন তুলসী পাতাটা দিই? সাদা তুলসী পাতা। হ্যাঁ, গোবিন্দ কি সাদা তুলসী পাতা দিতে পারো, কিন্তু গোবিন্দ সব থেকে বেশি সন্তুষ্ট হয় কৃষ্ণ তুলসী পাতা দিলে পারে। যে কালো তুলসী পাতা, ওটা যদি গোবিন্দ চরণে নিবেদন করতে পারো, গোবিন্দ আমার বেশি সন্তুষ্ট হয়। এবার শুনে নাও মা, গোবিন্দ আমার তুলসী পাতাকে কেন এত বেশি ভালোবাসে? এই তুলসীর একটা স্বামী ছিল মাকে, নাকি শঙ্খচূড়। এই তুলসীর আশীর্বাদ ছিল যে তোমার যতদিন সতীত্ব থাকবে তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না। তা ওই তুলসীর বলে বলিয়ান তার স্বামী অসুর, তিনি স্বর্গমর্ত পাতালকে দখল করে নিল। স্বর্গমর্ত পাতাল যখন দখল করে নিল, সমস্ত দেবতারা নারায়ণের চরণে ছুটে গেছে, বলছে নারায়ণ, ও নারায়ণ, তুমি যে তুলসীকে আশীর্বাদ করেছো, তুলসী তোমার সতীত্ব যতদিন থাকবে তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না। তাই তোমার সতীত্বের বলে বলিয়ান হয়ে ওই শঙ্খচূড় স্বর্গমর্ত পাতাল দখল করে নিয়ে বসে আছে। তাহলে শঙ্খচূড়ের অত্যাচারে তো দেবতারা অসন্তুষ্ট হয়ে পড়েছে, তাহলে এই শঙ্খচূড়কে বধ করতে হবে, না হলে তো কেউ শান্তি পাবে না। তাই দেবতারা যখন নারায়ণের কাছে গেছে, নারায়ণ আমার মনে মনে ভাবছে এবার শঙ্খচূড়কে বধ করতে হবে, না হলে এই স্বর্গমর্তে কেউ আর বাস করতে পারবে না। তাই কি করেছে, আজকে ওই নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধারণ করে মা, শঙ্খচূড়ের রূপ ধারণ করে তিনি ওই সতী তুলসীর সতীত্ব হরণ করেছে। যখন সতী তুলসীর সতীত্ব হরণ করেছে, অমনি তুলসী আমার বলে উঠল নারায়ণ নারায়ণ নারায়ণ। ছি 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 ছি, তুমি তুমি ভগবান হয়ে আমার সতীত্ব হরণ করলে, তুমি ভগবান হয়ে আমার সতীত্ব হরণ করলে, তোমার লজ্জা করে না? শোনো নারায়ণ, তুমি ভগবান হয়ে আমার সতীত্ব হরণ করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি ভগবান তাতে কি, আমি তবুও তোমাকে অভিশাপ দিলাম, তুমি শিলা হয়ে যাও। ওই সতী তুলসীর অভিশাপে নারায়ণ শিলা হয়ে গেল। যে নারায়ণ শিলা ব্রাহ্মণেরা পুজো করে মা। এইবার সতী তুলসী আমার নারায়ণকে বলছে, প্রভু তুমি তো আমাকে অভিশাপ দিলে, এই জগতের সবাই আমাকে কলঙ্কিনী বলবে, আমাকে অপরাধী বলবে, সবাই বলবে দেখো দেখো ওই যে কলঙ্কিনী। তখন নারায়ণ আমার বললেন, শোনো তুলসী, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি যখন তোমার সতীত্ব হরণ করেছি, আমি তোমার কলঙ্ক মোচন করব। কি নাকি শোনো, তুমি আজ থেকে তুলসী গাছে রূপান্তরিত হয়ে যাবে। আর এই তুলসী গাছ কলিকালের প্রত্যেকটা জীবের ঘরে ঘরে থাকবে। আর যেদিন কলিহত জীবেরা সন্ধ্যাবেলায় তোমার তুলসী গাছের গোড়ায় সন্ধ্যা দেখাবে, সেদিন তোমার কলঙ্ক মোচন হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। সেদিন তোমার কলঙ্ক মোচন হয়ে যাবে। আরো শোনো তুলসী, আমি তোমাকে আশীর্বাদ করছি, এ জগতে তোমার পাতা ছাড়া কোনোদিন আমার সেবা সম্পূর্ণ হবে না। তুলসী, আমি তোমাকে আশীর্বাদ করলাম, একমাত্র তুলসী পাতা দিলে পারেই আমি সন্তুষ্ট হই, তুলসী পাতা ছাড়া কিন্তু হয় না। গোবিন্দ আমার স্বয়ং তুলসীকে আশীর্বাদ করেছিলেন, তোমার পাতা ছাড়া কোনোদিন আমার সেবা হবে না। তাই তুলসী পাতা একটা গোবিন্দকে দিলে পারেই কিন্তু গোবিন্দ সন্তুষ্ট হয়ে যায়। তাই গোবিন্দ আমার তুলসীকে এত ভালোবাসে। আরো তুলসীকে আশীর্বাদ করলেন, শোনো তুলসী, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মালা প্রত্যেকটা ভক্ত গলায় ধারণ করবে, আর তোমার অঙ্গে কোনোদিন বজ্রপাত হবে না। আর তুমি যে বাড়িতে থাকবে সেই বাড়িটা পবিত্র হয়ে যাবে।
তুমি যে বাড়িতে থাকবে সেই বাড়িতে কোনোদিন বজ্রপাত হবে না। এবার শোনো মা, তুলসীর মালা যদি কেউ গলায় নিতে পারে তার কোনোদিন অপঘাতে মৃত্যু হবে না, তার কোনোদিন অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না। এই যে উড়িষ্যার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কত মানুষ মারা গেছিল, কিন্তু একটাও বৈষ্ণব মারা গেছে মা? গলায় মালা দিয়ে আছে, কেউ মারা যায়নি। কেন? রাখে হরি মারে কে। তুলসীর মালা যদি কেউ গলায় ধারণ করে, হরি তাকে রক্ষা করে। কেন? ওই তুলসী গাছে হরি বিরাজ করে। ভগবান আমার বললেন, আমি কোনো গাছে থাকি না, একমাত্র তুলসী গাছে থাকি। যদি কোনো ব্যক্তি তুলসীর মালা গলায় ধারণ করে, তার গঙ্গা স্নান করতে হয় না, তার দেহ পবিত্র হয়ে যায়। শোনো তুলসী, আরো আশীর্বাদ করলাম, যদি কোনো ভক্ত তুলসীর মালা গলায় ধারণ করে, সে প্রত্যেক দিন স্নান করবে, ওই স্নানের জল তার অঙ্গে পড়বে, প্রত্যেক দিন তার ত্রিবেণী স্নান করা হবে। আরো শোনো তুলসী, আমি আশীর্বাদ করলাম, যদি কেউ তুলসীর মালা গলায় ধারণ করে তার কোনোদিন কুষ্ঠব্যাধি হবে না। শোনো মা, কেউ যদি ছোটবেলা থেকে তুলসীর মালা ধারণ করতে পারে তার হার্টের রোগ কোনোদিন হবে না, এটা বিজ্ঞান বলছে। তুলসীর পাতা সেবা করলেও কিন্তু অনেক অসুখ ঠিক হয়ে যায়। দেখবেন আমরা বলি সর্দি কাশি হলে বাবা একটু তুলসীর পাতা খা, তাই না? তুলসী পাতার এমন গুণ। আরো কিছু শুনে নাও মা, যদি কোনো মানুষ মারা যায়, সে যত বড়ই পাপী হোক না কেন, যদি একটা তুলসীর ডাল তার চিতায় তুলে দিতে পারো, যম রাজা তাকে নিতে পারে না, বিষ্ণুদূত স্বয়ং তাকে বৈকুণ্ঠে নিয়ে যায়। কেন? তুলসীকে স্পর্শ করতে পারে না কোনো যমদূতেরা। তাই মা মরণের সময় দেখবেন মানুষ মারা গেলে পারে চোখে তুলসী পাতা দেয়, দেয় না? দেয়। কিন্তু আবার শান্তি জল করার সময় কিন্তু তুলসী পাতা লাগে। দেখবেন সব কিছুতে তুলসী পাতা লাগে। আরো শাস্ত্রে বর্ণনা করছে মা, আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনার কোনো টেনশন নেই, একটা তুলসী পাতা, আপনার ছেলে, আপনার স্বামী, আপনার বাড়ির লোকেরা কোথাও যাবে, শুনে নাও, একটা তুলসী পাতা কি করবি, এক হাত দিয়ে ধরবে ডালটা, আর এক হাত দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে তুলসী পাতাটা তুলবে। ওই তুলসী পাতাটা আপনার সন্তান, স্বামী, যে কোনো মানুষের কাছে দিয়ে দেবেন, দেখবেন তার কোনোদিন রাস্তায় বিপদ হবে না। কেন? তুলসী গাছে সাক্ষাৎ নারায়ণ থাকে, তাই তুলসীর পাতা যদি কারুর কাছে থাকে তার বিপদ কোনোদিন হয় না, স্বয়ং হরি তাকে রক্ষা করে। আপনারা প্রমাণটা দেখে নেবেন। আর একটা কথা বলি, যার যদি অনেক মাথায় যন্ত্রণা আছে, কোনো মানুষের যদি অনেক মাথায় যন্ত্রণা থাকে, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে সূর্যকে প্রণাম করে এক ঘটি জল তুলসী তলায় বিষ্ণুর নাম করে যদি তুলসী গাছের মাথায় জল ঢালতে পারে, আর যখন ওই জলটা নিচেই পড়বে, ওই জল নিচেই পড়ার পরে মাটিতে একটু কাদা কাদা হয়ে যাবে, ওই কাদা যদি একটু কপালে লাগাতে পারো, মাত্র 14 দিন করবেন, আপনার যত বড় মাথায় যন্ত্রণা হরির কৃপায় সমস্ত ঠিক হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তার প্রমাণ কি মা? একদিন নারায়ণের মাথায় ব্যথা হলো, মাথায় ব্যথা হলো, একদিন নারায়ণের মাথায় ব্যথা হলো। এই মাথায় ব্যথা ঠিক হবার আর ওষুধ নাই মা। নারায়ণ আমার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মাথায় যন্ত্রণা ঠিক হচ্ছে না। তখন নারদ মুনিকে বলল, নারদ মুনি, আমার এই মাথায় যন্ত্রণা ঠিক হবে যদি কোনো ভক্তের চরণ ধুলি পাই। তো সেই দিন নারায়ণকে যত বোজগোপী ওই বৃন্দা সবাই চরণ ধুলি দিয়েছিল, আর ওই চরণ ধুলি গোবিন্দের মাথায় লাগিয়ে মাথায় যন্ত্রণা ঠিক হয়েছিল। তাই মা ওই বৃন্দাও কিন্তু গোবিন্দের একটা সখী। তাই তুলসী তলার মাটি তো তুলসীর চরণের মাটি মা, ওই চরণের মাটি যদি একটু মাথায় নিতে পারো, তোমারও মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে। আরো কিছু বলে দিচ্ছি শোনো মা, তুলসী গাছের তত্ত্ব, যদি বাড়িতে তুলসী গাছ লাগাও, ঈশান কোণে তুলসী গাছ লাগাবে। কেন? ঈশান কোণটা হচ্ছে দৈব কোণ, যে কোণে দেবতারা থাকে। তাই ঈশান কোণে যদি কেউ তুলসী বৃক্ষ লাগাতে পারে, তাহলে সেই বাড়িতে কোনোদিন অকাল মৃত্যু হয় না। সেই বাড়িতে নারায়ণের বাস হয়, সেই বাড়িতে গোবিন্দের বাস হয় মা। আর যদি ঈশান কোণে তুলসী বৃক্ষ লাগিয়ে প্রত্যেক দিন এক ঘটি জল ওই তুলসী গাছের গোড়ায় দিতে পারো, তোমার বাড়ি থেকে অভাব চিরকালের মতো চলে যাবে। আর দেখবেন মা, আপনাদের সবার বাড়িতে তুলসী গাছ আছে, আছে তো? সবার বাড়িতে আছে। যখন তুলসী গাছটা মারা যাবে আপনারা তুলে ফেলবেন না,
তুলে জলে ফেলে দেবেন না। এই তুলসী গাছটা তুলে বুধবার দিন কিংবা সোমবার দিন তুলে ভালো করে ধৌত করে আপনারা লাল সুতো দিয়ে সুন্দর করে কেটে ঘরের দরজায় ঝুলিয়ে রাখবেন। ওই তুলসী গাছের তলা দিয়ে যদি যাতায়াত করতে পারেন আপনাদের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে, আর আপনাদের বাড়িতে কোনোদিন অমঙ্গল হবে না, কারুর বিপদ হবে না, কারুর অপঘাতে মৃত্যু হবে না। হরির কৃপায় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, ওই গোবিন্দ সেবা তো সবাই দিতে পারে না। গোবিন্দ আমার তুলসীকে বড় ভালোবাসে, তাই একমাত্র গোবিন্দ সেবা আমার রাধারানী দিতে পারে। ওই চন্দ্রাবলী তো আমার গোবিন্দ সেবা জানে না, তাই গোবিন্দকে আমার চন্দ্রাবলী সিঁদুর পরিয়ে দিয়েছে মা। এবার যখন সিঁদুর পরিয়ে দিয়েছে, সিঁদুর পরিয়ে দিয়ে গোবিন্দকে কি করেছে, আজকে নীল শাড়ি পরিয়েছে। কিন্তু গোবিন্দ তোমার নীল শাড়ি ভালোবাসে না, গোবিন্দ আমার হলুদ শাড়ি ভালোবাসে। কেন এই ভুলটা হলো? নাকি চন্দ্রাবলী তোমার গোবিন্দ সেবা কোনোদিন করেইনি, তো ভুল তো হবেই। যে যেটা করেনি তার সেটা তো ভুল হয় মা। চন্দ্রাবলী এমনি করে যখন গোবিন্দ সেবা দিচ্ছে, যখন ভুল ভাল গোবিন্দ সেবা দিচ্ছে, ওই গোবিন্দ সেবা দিতে 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 মা কখন যেন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঘুমনো ঘরে তো আমার গোবিন্দ থাকে না, থাকে মা? এখানে তত্ত্ব কি? গোবিন্দ যেমন ঘুমনো ঘরে থাকে না, ও মা আমরাও যেদিন ঘুমিয়ে পড়ব গোবিন্দ আমাদের ঘরেও থাকবে না, থাকবে মা। যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, এই শরীরের কোনো দাম থাকবে না। যে শরীর দিয়ে তুমি এই সংসারের জন্য কত কিছু করেছো, ছেলে আমার, মেয়ে আমার, কন্যায় আমার, আমারে আমারে করে কখনো নিজের চিন্তা করো না। ওমা করে তোমরা করো? মায়েরাই একমাত্র আছে যারা বিনা স্বার্থে সংসারের জন্য সব করে। ওমা সবাইকে খেতে দিয়ে যদি কিছু থাকে খায়, না হলে খায় না। যারা সংসারের জন্য এত কিছু করে, কিন্তু তুমি যদি কোনোদিন বিছানায় পড়ে যাও, এই সংসার সেদিন তোমায় আর দাম দেবে না। সেদিন বলবে মাগো এই জঞ্জাল গেলেই বাঁচি। ওমা আমার চোখে দেখা কথা, একটা কথা বলি। পুরুলিয়াতে গান করতে গেছি বাবা, এক ডাক্তারের বাড়িতে, তার নামটাও আমি বলে দিচ্ছি, রঞ্জিত ডাক্তার। তিনি এমবিবিএস ডক্টর। 5 দিন বাড়িতে হরিনাম দিচ্ছে। বাবা আমাকে হরিনামের জন্য নিমন্ত্রণ করেছে, বিশাল বড় বাড়ি। আমি ডাক্তারবাবুকে ডেকে বলছি, ডাক্তারবাবু এত বড় বাড়ি আপনার, আপনার বাড়িতে কে কে থাকে? ডাক্তারবাবু আমার বলছে, অনুপ বাবু আমার বাড়িতে বেশি কোনো লোক নেই, আমরা মাত্র 4টে মানুষ, আমি, আমার পত্নী, আমার মা আর আমার 10 বছরের ছেলে। তো আমি বললাম বেশ, তাহলে তাদের সঙ্গে একটু পরিচয় করাও। তার পত্নী এসে আমাকে প্রণাম করলো, তার ছেলে এসে আমাকে ভক্তি করলো। আমি এবার বলছি কই আপনার মা কই? যে মা আপনাকে পেটে ধরেছে, এত বড় কৃষ্ণ ভক্ত হয়েছেন আপনি, একটা ডাক্তার মানুষ, এত বড় হরিনামের আয়োজন করেছেন, ভক্ত সেবা দিচ্ছেন, না জানি সেই মা কত ভাগ্যবান, একটু মাকে আমি প্রণাম করতাম। বউটা যখন চলে গেল, ওমা আমাকে আস্তে আস্তে বলছে, অনুপ বাবু আমার মা আর আমার বউয়ের দিবানিশি ঝগড়া হয়, তাই 3 মাস আগে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। তা বলুন মা, যে সন্তান নিজের মাকে খেতে দিতে পারছে না, মাকে রেখে সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তাহলে তার হরিনামটা দিয়ে কি লাভ হচ্ছে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তেমন কালী পুজো, তেমন দুর্গা পুজো, তেমন কৃষ্ণ পুজো করে কোনো কিছুতে লাভ নাই। ওরে যদি পুজো করতে হয় আগে নিজের মা আর বাবাকে পুজো কর, তাহলেই তোর জন্ম ধন্য হবে। আসল দেবতা আর দেবী হচ্ছে মা বাবা। তুমি যদি মা বাবাকে কাঁদাও, অমন দুর্গা পুজো করে কি লাভ?
কোনো লাভ নাই। মাকে যদি কেউ কাঁদায় তার কোনোদিন গোবিন্দ কৃপা হবে না। তাই আমরা যত বড়ই শিক্ষিত হই না কেন, আগে আমাদের আসল জায়গাটা ঠিক করতে হবে। বাবা আপনারা সবাই জানেন, বিদ্যাসাগর একদিন তার মাকে একটা শাল কিনে দিয়েছিল। মা তুমি এই শালটা পরো। বিদ্যাসাগরের মা বলল, না না বাবা, এই শাল আমি পরবো না। কেন মা, তুমি এই শাল পরবে না? ওরে তুই তো আমার জন্য শাল এনেছিস, দেখ শীতে কত মা কষ্ট পাচ্ছে, তাদের জন্য যেদিন শাল এনে দিতে পারবি সেদিন আমি এই শালটা নেব। তাহলে কেমন মা, কেমন মা দেখুন। তাহলে সেই মাকে যদি তুমি কাঁদাও, আমার মুখের কথা নয় মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, মায়া মা দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরের করিলে সাধনা, দয়াবতী দরদি। এই জগতে তাই মায়ের মতো আপন কেউ হয় না। যদি আপন হয় একমাত্র মা। একমাত্র মা বিনা স্বার্থে সন্তানের জন্য সমস্ত কিছু করে। একমাত্র মাই আছে, সন্তান যদি না খেয়ে থাকে মা সেদিন খেতে পারে না। এটা আপনারা সবাই জানেন, আমার মুখের কথা নয়। তাহলে মায়ের মতো আপন, মায়ের মতো প্রিয়জন এ জগতে কিন্তু কেউ নাই। এ জগতে যার মা নাই তার কেউ নাই। এ জগতে যার মা নাই তার কেউ নাই। ও মা আপনারা মিলিয়ে নেবেন, যেদিন থেকে বাপের বাড়িতে দেখবেন মা বাবা থাকবে না আর মেয়েরা কেউ যাবে না, কেন? আর ভালোবাসার কেউ থাকে না। কেউ ডেকে শোনে না, মা তুই ভালো আছিস, কেউ শোনে না। যার মা নাই সে জানে মা হারানোর কত ব্যথা। যার মা নাই সে কাউকে মনের কথা বলতে পারে না। মা যে একটা ছাদের মতো, তাই মা যদি হারিয়ে যায় এই মাকে আর পাবে না। তাই সময় থাকতে তোমরা আগে মায়ের যত্ন করো, বাবার যত্ন করো। যে বাবা এত কষ্ট করে পরিশ্রম করে সংসারটা চালায়, অনেক ছেলে মেয়ে আছে বিয়ের আগে তো ভালো থাকে, বিবাহের পরে আর মা বাবাকে চেনে না, অনেক আছে। আমি কি বলবো বাবা, আমার বাড়ির পাশে নিজের মাকে মেরে ছেলে ঘরের ভিতরে পুঁতে দিয়েছে। সম্পত্তির জন্য নিজের মাকে ছেলে মেরে মাটির ভিতরে পুঁতে দিয়েছে, কেউ জানে না। এমন সন্তান থেকে তো না থাকা ভালো। আরে তুমি কি এমন মা বাবা আর পাবে? মা বাবাকে তুমি সম্মান করো। মা বাবাকে যদি সম্মান করতে পারো তুমি গোবিন্দকে পাবে, আর মা বাবাকে যদি সম্মান না করতে পারো তুমি গোবিন্দকে পাবে না। আমি একটা কথা বলি, আপনারা একমত কিনা জানি না, গোবিন্দকে প্রণাম করলে পারে কি ফল হয় জানি না, কিন্তু মা বাবাকে যদি তুমি প্রণাম করতে পারো গোবিন্দ তোমার কাছে গোলাম হয়ে যাবে, গোলাম হয়ে যাবে। মা বাবার আশীর্বাদ যদি কারোর মাথার পরে থাকে সেই সন্তানকে কেউ হারাতে পারে না, তার সর্বকালে জয়ী হয়। আমার মুখের কথা নয় বাবা, রামচন্দ্রের সঙ্গে যখন যুদ্ধ করতে করতে রাবণের বংশ ধ্বংস হয়ে গেল, কেউ নাই রামকে হারানোর মতো। রাবণ আমার কাঁদছে, আমার রাক্ষস বংশ ধ্বংস হয়ে গেল, আমার রাক্ষস বংশ ধ্বংস হয়ে গেল, রামের সঙ্গে যুদ্ধ করবার মতো কেউ নাই। রাবণ আমার যখন কাঁদছে, ওই বিভীষণের একটা ছোট্ট ছেলে ছিল মা, তরণী সেন। ওই তরণী সেন আমার রাবণকে জড়িয়ে ধরে বলছে, জেঠু তুমি কাঁদছো কেন? ওরে বাবা, ওই রামের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার বংশে আর বাতি দিতে কেউ নাই, এবার রামের সঙ্গে কে যুদ্ধ করবে? ওই ছোট্ট তরণী সেন বলে উঠলো, আমি যুদ্ধ করব। রাবণ বলছে, তুই ছোট্ট ছেলে যুদ্ধ করবি? তুই কেমন করে করবি? তুই তো হেরে যাবি বাবা।
ওই ছোট্ট ছেলে বলল, আমার মা বাবার যদি আশীর্বাদ আমার মাথায় থাকে, রাম আমার কিছু করতে পারবে না। ও মা, ওই তরণী সেন ছুটে এলো তার মা সরমার কাছে। সরমাকে ডেকে ডেকে বলছে, মা মা, তুমি আমাকে সাজিয়ে দাও। কেন রে, তুই কোথায় যাবি? আমি আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রামের সঙ্গে যুদ্ধ করতে যাব? সে যে ভগবান, ওরে তুই যে বালক, তুই তার সঙ্গে কেমন করে যুদ্ধ করবি? ওই ছোট্ট ছেলে আমার বলে উঠল, মা, যদি তোমার আশীর্বাদ থাকে রাম আমার কিছু করতে পারবে না। আর সরমা জানে আমার ছেলে যদি রামের সঙ্গে যুদ্ধ করতে না যায় তাহলে এর মুক্তিও হবে না। কেন? এই যে রাক্ষস কুলে জন্ম নিয়েছে, এর মুক্তি পেতে গেলে রামের হাতে এর মরতে হবেই হবে। তাই মা আমার আজকে সরমাকে সাজিয়ে দিয়েছে। কেমন করে মা? দেখুন, আমাদের মতো সোনার অলংকার দিয়ে সাজিয়ে দেয়নি। ওই মা চন্দন দিয়ে ওই সন্তানের অঙ্গে রাম রাম লিখে দিয়েছে। যখন রাম রাম লিখে দিয়েছে, ওই যুদ্ধের মাঠে গিয়ে আমার তরণী সেন রামকে হুঙ্কার দিচ্ছে, ভগবান শ্রীরাম কোথায় তুমি? যুদ্ধ করো, যুদ্ধ করো, আমার সঙ্গে যুদ্ধ করো। রাম আমার চমকে উঠল, একই একই ছোট্ট একটা 5 বছরের ছেলে আমার সঙ্গে যুদ্ধ করবি? রাম আমার মনে মনে ভাবছে, ওরে নির্লজ্জ রাবণ, তোর আর কেউ নাই বলে তুই 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 এখন এই ছোট্ট 5 বছরের ছেলে আমার সঙ্গে যুদ্ধ করতে পাঠালি? রাম আমার বলে উঠল, তুমি যেই হও না বালক, তুমি ফিরে যাও। ওই তরণী সেন বলে উঠল, রাম, তুমি ভয় পেয়েছো আমাকে দেখে, তুমি আমাকে দেখে ভয় পেয়েছো। শোনো, শত্রুকে কোনোদিন ছোট মনে করতে নাই। তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। কিন্তু ভগবান রাম আমার মনে মনে ভাবছে, এ তো ছোট ছেলে, এর মা কেমন করে ঘরে, এর মা কেমন করে ঘরে আছে? এমন ছোট্ট ছেলেকে যুদ্ধে পাঠিয়ে বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ একে। কিন্তু বিভীষণ আমার বলছে না। কেন? বিভীষণ যদি বলে এটা আমার ছেলে, রাম তো একে মারবে না, আর রাম যদি না মারে আমার ছেলের মুক্তিও হবে না। বিভীষণ আমার বলছে, শোনো প্রভু, এ হচ্ছে রাবণের বংশধর মায়াবিনী, এরা মায়া জানে, তুমি এদের ছেড়ো না, এদের তুমি বধ করো। এবার যুদ্ধের নিয়ম অনুযায়ী ওমা প্রথম কি করেছে, রাম যেই বাণ চালিয়েছে ওই বাণ উড়তে 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 তরণী সেনের গলার মালা হয়ে গেল। এবার রাম যখন বাণ ছুড়েছে, তরণী সেনের গলায় মালা হয়ে ঝুলে পড়েছে। আর তরণী সেন যখন বাণ মেরেছে, ওই বাণ ফুল হয়ে রামের চরণে পড়েছে। এইবার রাম যখন এক এক করে বাণ নিক্ষেপ করছে, ওই তরণী সেনের গায়ে আঘাত লাগছে না। রাম আমার মনে মনে ভাবছি, একই কত বীর, কত রাক্ষস খোক্ষসকে আমি ধ্বংস করে দিলাম, মেরে ফেললাম এক বাণে, আর এই ছোট্ট বালক এ মরছে না, আমার বাণ ওর গলার ফুলের মালা হচ্ছে, এ কেমন করে, এ কেমন করে? তখন মহাজন আমার বলছে, ভগবান তুমি নিজ মুখে বলেছো আমা হতে আমার নাম বড়, তাই না মা? ভক্ত ভগবান বলেছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তখন বলছে, ও ভগবান, তোমার যদি মুখের কথা সত্যি হয়, তোমার থেকে তোমার নাম বড়, তাহলে তোমার নামই তো তরণীর অঙ্গে লেখা আছে, তাই তোমার নামের গুণে তোমার বাণ তরণীর অঙ্গে লাগে না। তোমার নামের গুণে, তোমার নামের গুণে তোমার বাণ ওই ভক্তের অঙ্গে লাগে না। কেন? তরণীর সর্ব অঙ্গে রাম রাম লেখা আছে, আর ওই বাণ যখন তরণী সেনের অঙ্গে যায়, দেখে রাম নাম লেখা আছে, তখন বাণ তার প্রাণ নিতে পারে না, ফুলের মালা হয়ে যায়। কেন? বাণ তো রামের অঙ্গে আঘাত করিতে পারে না, পারে পারে না। ওই বাণ যেই দেখেছে রাম নাম লেখা আছে, ওই নাম দেখে ওই বাণ ফুলের মালা হয়ে যাচ্ছে। এবার রাম পড়েছে চিন্তায়, হায় রে হায়, এ কত মায়াবিনী, আমি ভগবান হয়ে এর সঙ্গে যুদ্ধ করে পারছি না। রাম আমার বিভীষণকে ডাকে, বলো বিভীষণ, তুমি তো আমাকে বুদ্ধি দাও সব সময়, তুমি তো সবসময় আমাকে বুদ্ধি দাও, আমি কেমন করে যুদ্ধ করব।
তাহলে তুমি আমাকে এবার বলো এই ছেলেটাকে আমি মারবো কি করে? তখন বিভীষণ আমার চোখের জল চেপে ধরে বলছে, প্রভু এই ছেলেকে তুমি এমনি করে মারতে পারবে না, এই ছেলেকে মারতে গেলে তোমার ব্রহ্মবাণ নিক্ষেপ করতে হবে। তাই রাম আমার যেই ব্রহ্মবাণ নিক্ষেপ করেছে মা, ওই বাণ ছুটতে ছুটতে গিয়ে ওই তরণী সেনকে দ্বিখণ্ড করে দিয়েছে। যখন দুখণ্ড করে দিয়েছে, ওই কাটা মুন্ড মাটিতে পড়ে পড়ে অমনি কি করলো দেখো, বলি রামে রামে বলে কেঁদে উঠিল হরিও, রাম রাম বলে কেঁদে উঠিল, বলি দয়া করো করো বলে, রামে রামে বলে কেঁদে উঠিল, দয়া করো রাম